তুমি যদি দিনে ৬-৭ ঘন্টা পড়াশোনা করো কিন্তু শেষে গিয়ে যদি নিজেকে জিজ্ঞেস করো আমি আসলে কি পড়লাম, তাহলে বুঝে নিও তোমার সবচেয়ে বড় সমস্যা অলসতা না, তোমার সমস্যা হলো ভুল স্টাডি মেথড। কারণ দেখো, একদল ছাত্রছাত্রী আছে যারা দিনে খুব বেশি সময় পড়ে না, হয়তো ২-৩ ঘন্টা, কিন্তু ওই ২-৩ ঘন্টায় তারা এমনভাবে পড়ে যে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখেই মাথার ভেতর উত্তরগুলো ভেসে ওঠে। আর অন্যদিকে আরেক দল ছাত্রছাত্রী আছে যারা বইয়ে মুখ গুজে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু মনটা কখনো জানালার বাইরে, কখনো ফোনের নোটিফিকেশনে, কখনো আবার বিছানায় গড়িয়ে পড়ে। আর ফলাফল কি হয় জানো? সময় বেশি দিলেও আউটপুট আসে না। এবং এখানেই একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, তুমি দিনে কতক্ষণ পড়ছো সেটা নয়, কিভাবে পড়ছো সেটাই আসল। আজকের এই ভিডিওতে আমি তোমার সঙ্গে এমন কিছু সায়েন্টিফিক্যালি প্রুভেন স্টাডি প্রিন্সিপাল শেয়ার করব যেগুলো তোমাকে বুঝতে সাহায্য করবে তুমি কোথায় ভুল করছো, কেন পড়া মনে থাকে না, আর কিভাবে কম সময়েও সলিড রেজাল্ট আনা যায়। তো মন দিয়ে শোনো, কারণ এই ভিডিওটা হয়তো তোমার পড়াশোনার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে। নাম্বার 1, স্টাডি পিরিয়ডিক্যালি, নট বি ক্র্যামিং। আমি এই পয়েন্টটা দিয়ে শুরু করছি কারণ বেশিরভাগ স্টুডেন্টের সবচেয়ে বড় ভুলটা হয় এখানেই। পরীক্ষার আগের দিন হঠাৎ করে ৮-১০ ঘন্টা পড়তে বসে যাওয়া, নিজেকে একটা ঘরে বন্দি করে নেওয়া, আর মনে মনে ভাবা আজ না পারলে সব শেষ। কিন্তু সায়েন্স বলছে এই পদ্ধতিটাই সবচেয়ে বেশি ক্ষতিকর। ২০০৮ সালে নিকোলাস সেপেরার করা একাধিক রিসার্চ থেকে এটা পরিষ্কারভাবে জানা গেছে, যদি তুমি দীর্ঘদিন কোনো কিছু মনে রাখতে চাও তাহলে সেটা শেষ মুহূর্তে গিলতে যাওয়ার বদলে নির্দিষ্ট সময় পরপর রিভিশন দেওয়াই একমাত্র কার্যকর উপায়। আমাদের ব্রেন তথ্যকে এমনভাবে স্টোর করে না যেমন আমরা বইয়ের পাতা মুখস্থ করি। ব্রেন চাই গ্যাপ, রিপিটেশন আর সময়। একটা টপিক আজ পড়লে কাল আবার একটু দেখে নেওয়া, তারপর ৩-৪ দিন পর, তারপর ১ সপ্তাহ পর। এইভাবে পড়লে ওই টপিকটা শুধু পরীক্ষার জন্য না, মাসের পর মাস মনে থেকে যায়। এই জন্যই টপাররা শেষ রাতে সব পড়ে না, তারা আগে থেকেই পড়াকে ছড়িয়ে দেয়। নাম্বার 2, টেক শর্ট স্মার্ট ব্রেকস, নট লং ম্যারাথনস। এখন আসি দ্বিতীয় সবচেয়ে বড় ভুলে। অনেক স্টুডেন্ট ভাবে আজকে ৫-৬ ঘন্টা টানা পড়বো তাহলেই কাজ হয়ে যাবে, কিন্তু ২০১১ সালে অ্যারিকা এবং লেরেসের করা রিসার্চ বলছে একটানা দীর্ঘ সময় পড়লে মনোযোগ কমে, ভুল বাড়ে, আর পড়ার কোয়ালিটি ভয়ঙ্করভাবে ডিগ্রেড হয়। আমাদের মনোযোগ একটা নির্দিষ্ট রিদম ফলো করে, এটাকে বলা হয় আল্ট্রাডিয়ান রিদম। এই রিদম অনুযায়ী গড়ে ৬০ থেকে ৯০ মিনিট মনোযোগ ধরে রাখার পর আমাদের ব্রেনের ১৫ মিনিট বিশ্রাম দরকার। এই ৯০ মিনিটটা সবার জন্য এক না, কারোর জন্য ৫০ মিনিট, কারোর জন্য ৭০ মিনিট। এটা তোমাকে নিজে পরীক্ষা করে বুঝতে হবে। কিন্তু একটা জিনিস মনে রেখো, ব্রেক ১০ মিনিটের কম নয় আর ২৫ মিনিটের বেশি নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ব্রেক মানে মোবাইল না, ব্রেক মানে ফেসবুক ইনস্টাগ্রাম না, ব্রেক মানে ইউটিউব শর্ট না, কারণ এগুলো ব্রেনকে রিল্যাক্স করে না, বরং আরও ওভার স্টিমুলেট করে। ব্রেক মানে চোখ বন্ধ করে বসে থাকা, হালকা হাঁটা, জানালার বাইরে তাকানো, তাহলেই পরের স্টাডি সেশনটা আবার ফ্রেশ হবে। নাম্বার 3, সামারাইজ হোয়াট ইউ রিড, দিস চেঞ্জ এভরিথিং। এখন আমি এমন একটা টেকনিক বলবো যেটা জানার পর তুমি নিজেই ভাববে আমি এতদিন এটা কেন করিনি। ধরো সামনে পরীক্ষা, অনেক কিছু মুখস্থ করতে হবে। তুমি যদি শুধু পড়ো আর আশা করো যে সব মনে থাকবে, তাহলে তুমি নিজের সাথেই অন্যায় করছো। রবার্ট জে মার্জানোর রিসার্চ অনুযায়ী যখন একজন স্টুডেন্ট কোনো টপিককে নিজের ভাষায় সামারাইজ করার চেষ্টা করে, তার বুঝে মনে রাখার ক্ষমতা তখন গড়ে 19% পর্যন্ত বেড়ে যায়। 19% মানে কি জানো? একজন এভারেজ স্টুডেন্ট সরাসরি নেক্সট লেভেলে উঠে যেতে পারে। সামারাইজ মানে পুরো প্যারাগ্রাফ কপি করা না, লাইন আন্ডারলাইন করা না। সামারাইজ মানে প্রতিটা প্যারাগ্রাফ থেকে খাঁটি সোনাটা বের করে আনা, মানে শুধু মেন আইডিয়া প্লাস কি ডিটেল রাখা। এতে কি হয়? পড়ার লোড কমে, ব্রেন ক্লিয়ার থাকে, রিভিশন করতে সময় অর্ধেক লাগে। আর সবচেয়ে বড় কথা, এই প্রক্রিয়ায় তুমি প্যাসিভ রিডার থাকো না, তুমি অ্যাক্টিভ লার্নার হয়ে যাও। নাম্বার 4, স্টাডি ইন মাল্টিপল ওয়েজ, নট জাস্ট ওয়ান। একই জিনিস বারবার একইভাবে পড়লে ব্রেন একসময় বোর্ড হয়ে যায়। ২০০৮ সালে জুডি উইলিসের করা একটা রিসার্চ থেকে এটা জানা যায় যে ডিফারেন্ট মিডিয়া আমাদের ব্রেনের ডিফারেন্ট পার্টসগুলোকে সিমুলেট করে। এবার কোনো কিছু মুখস্থ করার সময় তোমার ব্রেনের যত বেশি পার্টস অ্যাক্টিভ থাকবে, তত সহজে তুমি বিষয়টা বুঝতে পারবে এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে। তো কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টার বা টপিক পরীক্ষার জন্য তৈরি করতে তুমি এই জিনিসগুলো করতে পারো। ফার্স্ট, ক্লাস নোট পড়া। সেকেন্ড, ইউটিউব থেকে সেই টপিকে কোনো লেকচার দেখা। থার্ড, অনলাইন আর্টিকেল বা ওয়েবসাইট থেকে সাহায্য নেওয়া। ফোর্থ, একটা মাইন্ড ম্যাপ তৈরি করা। ফিফথ,
নিজে বোঝার পর অন্য কাউকে সেটা বোঝানোর চেষ্টা করা। অ্যান্ড সিক্সথ, সেই টপিকটা রিলেটেড বিভিন্ন কোশ্চেন বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে সলভ করার চেষ্টা করা। অবশ্যই এর মধ্যে সবকটা জিনিস প্রতিটা টপিকের জন্য করা হয়তো সম্ভব হবে না, কিন্তু চেষ্টা করবে যতগুলো করা যায়। এতে পড়াটা আরো ইন্টারেস্টিং হয়ে উঠবে এবং একদম পাকাপোক্তভাবে টপিকটা তোমার এক্সামের জন্য রেডিও হয়ে যাবে। নাম্বার 5, স্টাডি মাল্টিপল সাবজেক্টস ইচ ডে। সবশেষে আসি রুটিনের কথায়। 2012 সালে ডাগ রোডারের স্টাডি দেখিয়েছে একদিন একটাই সাবজেক্ট পড়ার বদলে একদিনে অল্প অল্প করে মাল্টিপল সাবজেক্ট পড়া অনেক বেশি এফেক্টিভ। কারণ একই ধরনের ইনফরমেশন একসাথে বেশি ঢুকলে সেগুলো গুলিয়ে যায়, কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট পড়লে ব্রেন সহজে আলাদা করে রাখে। কারণ সোমবার ইংলিশ, মঙ্গলবার ম্যাথ, বুধবার হিস্ট্রি এভাবে পড়ার থেকে রোজ প্রতিটা সাবজেক্ট অল্প অল্প করে পড়াটা বেশি এফেক্টিভ। কিন্তু কেন? কারণ সারাদিন একটা সাবজেক্ট পড়তে থাকলে প্রচুর পরিমাণে সিমিলার ইনফরমেশন একসাথে মুখস্থ করতে গিয়ে সেগুলো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। সেখানে অল্প অল্প করে আলাদা আলাদা ধরনের সাবজেক্ট পড়লে ইনফরমেশনগুলো সম্পূর্ণ আলাদা আলাদা ধরনের হওয়ায় ব্রেনে সেটাকে ধরে রাখতে অনেক সুবিধা হয়। আর একটা কথা মনে রেখো, তুমি কত ঘন্টা পড়ছো সেটা তোমার রেজাল্ট ঠিক করে না, তুমি কিভাবে পড়ছো সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করে দেয়। আর যদি তুমি স্টাডি মেথড ঠিক করো তাহলে আগামীকাল তোমার রেজাল্ট নিজেই বদলে যাবে। আর যদি এই ভিডিওটা তোমার একটু হলেও উপকার করে থাকে তাহলে এটা এখনই তোমার বন্ধু, প্রিয়জন, ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করো। কারণ যত বেশি শেয়ার হবে আমি বুঝবো আমি সত্যিই কাউকে সাহায্য করতে পেরেছি। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।